হুম, বছরের লাস্ট বেড়ানো, হুম। মাঝরাত। কেউ যদি বিশ্বাস না করেন দেখিয়ে দিই। কটা বাজে? 2:15। এম না পিএম? এম এই পিএম, পিএম এ কি করে এরকম অন্ধকার রাত হয় রে? যাই হোক, হ্যাঁ। তো আমরা বছরের শেষ স্যাটারডে সানডেতে আমরা চললুম বেড়াতে এবং একটা মিথ ভাঙতে যাচ্ছি। দুটো বিচ নাকি আলাদা আলাদা, সেই দুটো বিচকে এক না আলাদা দেখতে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, 400-500 মিটারের গ্যাপ, এমন কিছু বেশি না। এমন কিছু বেশি না, তো যাচ্ছি সেই জায়গাটা। অনেকদিন থেকেই জায়গাটা পেন্ডিং ছিল। এখন আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে সেই নস্টালজিক হাওড়া স্টেশন। ঢুকলেই বড় ঘড়ি, ভেতরে আমরা ক্যামেরা নিয়ে যাব না, সিকিউরিটির প্রশ্ন থাকতে পারে, আর চারপাশে যা হচ্ছে নিজের দেশ নিয়ে আমাদেরই ভরসা হচ্ছে না। যাই হোক, তো চলুন ঘুরে আসি। একটা সুন্দর জায়গা, আ- মিষ্টি জায়গা। আচ্ছা, হুম। তার আগে তো সবার আগে এটা বলে দেওয়া উচিত, বোধহয় আমার কথা আসবে না, তুই একবার রিপিট করে দিস হ্যাঁ, যে আমরা মাঝখানে একটা গ্যাপ নিচ্ছি, যে সিরিজটা আসছিল সেটার থেকে। গ্যাপ নিতে হতেও পারে, নাও নিতে হতে পারে। নিতে হবে। দেখা যাক, রাজস্থানের সিরিজের মাঝখানে এটা ঢুকে যায়। আরে আপনাদের রাজস্থান সিরিজ কি ভালো লাগলো না? বলুন দেখি। সকাল সকাল আমরা পরিচুকি মরিচুর দেশে এসে পৌঁছেছি। মানে বুঝলেন না, আমরা উড়িষ্যা এসে গেছি। উড়িষ্যাতে আমরা যাকে বলে পড়েছি তাকে বলে পরিচু। যাই হোক, সেসব কথা পরে হবে। এখন চোখে প্রচন্ড রোদ লাগছে, একটা কথা না বলে পাচ্ছি না। গরিব মানুষ বলে কি আমাদের কোনো দাম নেই? আমাদের ট্রেনটাকে হলদিপদাতে দাঁড় করিয়ে রেখে বন্দে ভারতটাকে পাস করিয়ে দিল মাইরি। আমরা সারা রাত জার্নি করে আসছি, তাও কিছু না। সারা রাত জার্নি করে আসছি মানে আমরা কিভাবে এসেছি? আমরা 50 টাকায় বালাসোর অব্দি এসে পৌঁছেছি। বালাসোর এসেছি মানে বুঝেই নিন আশপাশের কোনো একটা বিচে ঘুরতে এসেছি। সেটা না হয় একটু পরেই বললাম। আমরা প্রথমে হাওড়া থেকে খড়গপুর এসেছি লোকাল ট্রেনে। খড়গপুর থেকে ভদ্রকগামী মেমুতে আমরা বালাসোর এসে নেমেছি। এটা সব থেকে সস্তায় আসার রুট। 50 টাকায় আমরা বালাসোর এসে পৌঁছেছি। চলুন সামনে থেকে আরেকটা সস্তা কোনো অটো টটো বুক করে নিই, নিয়ে আমাদের ডেস্টিনেশনে যাই। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো ঘরে ঢুকে গেছি আমরা দুবলাগাড়িতে। এই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। ঘরটাকে না যা অবস্থায় রয়েছে দেখানো এখন সম্ভব না কোনোভাবে। এটা আমরা বেরোনোর সময় যখন গোছগাছ করবো তখন পুরো ঘরটা দেখিয়ে দেবো, যদিও ঘরটার ভাড়া নিয়েছে 1700 টাকা। বোধহয় একটু বেশি, 1500 টাকা হলে 200 টাকা করে পার হেড মনে হচ্ছে যেন, আমাদের পার্সোনালি মনে হচ্ছে যেন বেশি। যাই হোক, ডাবের জল আর কি টেস্ট করবো আর কি বলবো, ডাব ওয়েলকাম ড্রিঙ্ক, এটাই মেন কথা। মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো কত। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবন তারে। আমার মন সেই যে বসে না ডাবটা ওয়েলকাম ড্রিঙ্কে পেয়েছিলাম, তার থেকে এই শ্বাসটা বেরিয়েছে। একটু বেরোয়নি। না মানে অনেকটাই বেরিয়েছিল আর কি। আহ, যেটা বলার জন্য বলা, কথাটা শুরু করা, সেটা হচ্ছে যে এদের কাছে রিকোয়েস্ট করে সেই রিকোয়েস্টের জবাবে কাজ পাওয়া যায় না। এখনো অব্দি সার্ভিস ভালো। ওটা আমার জন্য রেখেছিস তো, দিয়ে দে। তুই আমার থেকে সবসময় ভাগ দিয়ে খাস কেন? সেই তোকে তো জন্যই তো তোর দিয়ে ভাগ দিয়েছি। আগে দিয়ে দিয়েছি। কোথায় আমার ভাগ আগে দিয়ে দিয়েছিস? তোকে তোর 70% দিয়েছি। সবাই দেখেছে ক্যামেরায়, তোর হাতে ছিল আমার হাতে ছিল না। আর তার আমার দুই হাত খালি, এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাত খালি। আর তার আগে যখন ক্যামেরা খোলা হয়নি তখন যেগুলো দিয়েছি। ক্যামেরার খোলা হয়নি তখন খাইনি আমি। এইবার আসছে বনবন ফিলিংস। কিন্তু কৌশিক, এটা দেখেছিস কেন আমি সব সময় বলি ইকো ট্যুরিজমের ধাজিয়া হরে? আর বছর 10 পর এইসব জায়গাগুলো খুঁজে পাবো না রে কৌশিক। চ দেখে আসি। এই জায়গাটা দেখে মনে হচ্ছে কি বলতো, পাহাড়ে আছি। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। যদিও আপনারা জানেন আমরা কোথায় এসেছি, তবু কিছু জিনিস ক্ল্যারিফাই দিই। সেটা হচ্ছে দুবলাগড়ি আর বাগদা বলে আলাদা কোনো সি বিচের কোনো অস্তিত্ব নেই। একই গ্রামের দুটো পার্টের দুটো সি বিচকে এই দুই নামে ডাকা হয়। আমরা এই মোমেন্টে দাঁড়িয়ে রয়েছি দুবলাগড়ি সি বিচে, এবং এখান থেকে এদিকে 500 মিটার হাঁটলেই চলে যাব বাগদা সি বিচে। আবার এদিক মোহনা পেরিয়ে ওপারে চলে গেলেই হয়ে গেল সেটা চাঁদিপুর। মানে এইভাবে ইন্টার কানেক্টেড। তো যেমন চাঁদিপুরে সেরকমই দুবলাগড়িতে ভাটার সময় সমুদ্রটা দূরে চলে যায়, আর মাঝে 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 জল বেঁধে থাকে। এইটা হচ্ছে এখানকার ইউএসপি। তাই জোয়ার এবং ভাটা দুটো মাথায় রেখে এখানে আসবেন। জোয়ারের এক রূপ, ভাটার এক রূপ। আর তার সাথে ইউএসপি হচ্ছে এই গাছটা, গাছের জঙ্গলটা। আহা,
মনে হচ্ছে নর্থ বেঙ্গলে আছি। তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। এই নীল বুঝলি কৌশিক, এই জায়গাটা না কুঁড়েদের জায়গা। সত্যি সমুদ্র এমনিতেও একটু কুড়েদেরই সব জায়গা। আর আর একটা কথা বলি, প্লিজ যদি প্রকৃতিকে খুব ভালো না বাসেন এই জায়গায় আসবেন না। একদম সত্যি কথা। কারণ এখানে যদি আপনি এসে ভাবেন যে দীঘার মতো ফিল পাবেন, তাহলে বাস দীঘাই যান। দীঘায় যান, এটা আপনার এখানে নয়। আপনি এই কাপের চা খেতে পারবেন না। হ্যাঁ, তো এই জায়গাটা হলো তাদের জন্য যারা ঘন্টার পর ঘন্টা সমুদ্রের দিগন্তের দিকে তাকিয়ে বসে থাকতে পারবেন। এই জায়গাটা তাদের জায়গা যারা সমুদ্র লতাকে দেখে ছোটদের মতন হাততালি দিয়ে উঠবেন। আবার এই জায়গাটা তাদেরও জায়গা যারা মনের দুঃখে নিশ্চুপে বসে কিছু হিসাব নিকাশ করতে চাইছেন। এক কথায় না এই জায়গাটাকে তুই বলতে পারিস সত্যি ভয়ানক সুন্দর। ভয়ানক সুন্দর, মানে অদ্ভুত রকমের সুন্দর। যেমন ঘন ঝাউবনের জঙ্গল, তেমন সমুদ্র। সমুদ্রে এমন জোয়ার ভাটা খেলে, এখন ভাটার সময় সমুদ্রটাও নেই নেই করে 4 কিলোমিটার দূরে, তা তো হবেই। মানে অরিজিনাল সমুদ্র। এবং এই সমুদ্রটাই যখন সকালবেলা হয় তখন কাছে চলে আসে। আমার কেমন জানি একটা জীবনের চিত্র মনে হলো যে এই জায়গাটাতে সকাল থেকে কেউ বসে সমুদ্র দেখছে তো দেখছেই, দেখছে তো দেখছেই। হঠাৎ করে দুপুরবেলা তার কি খেয়াল হলো বলতো, কি? এমা ভাত চড়াইনি তো। হুম। উঠে গেল, রান্না বান্না সারলো, খেলো। যতক্ষণে সে খেলো ততক্ষণে সূর্য প্রায় ঢলে পড়েছে। ওহ, এখানে অস্ত যাওয়াও সূর্যের দুর্দান্ত দুর্দান্ত লাগবে। অস্ত যায় সূর্য, সূর্যের অস্তগামী সূর্য দেখলো। খানিকক্ষণ দেখার পর তার মনে হলো যাই একটু বোন ফায়ারের আগুন করি, একটু মাংস সেকে দুটো রুটি করে খেয়ে নি। সে তাই করলো, তাই খেলো। পরের দিন সকালবেলা সমুদ্র নিজে এসে তার ঘুম ভাঙাচ্ছে গর্জন দিয়ে। এই জায়গা তার জায়গা। হ্যাঁ, তাহলে কিন্তু টেন্ট বল বা কুটির বল, ওই যে কটেজ কটেজ আমাদের যেমন হোটেলের কটেজ, সেই জিনিসটা বানাতে হবে ঠিক এই জায়গাটাই, দূরে গেলে হবে না। তা অবশ্য ঠিক, তা অবশ্য ঠিক। যাই হোক, এটা আমাদের তরফ থেকে আপনাদের জানানো রইলো যে যদি এভাবে না ভাবেন প্লিজ আসবেন না, পয়সা নষ্ট অন্য জায়গায় করবেন। একদিন এমন একটা দিন আসবে না যেদিনকে নিজের প্লাস্টিক নিজের পিছনে গুঁজে বেড়াতে হবে মানুষকে, বলে দিলাম, এখনো যদি সাবধান না হন। না, আমরা এই জিনিসটা খুব ভালো পারি, প্লাস্টিক ছড়াতে। যেখানে বলছি না নিজের প্লাস্টিক নিজের পিছনে গুঁজে বেড়াতে হবে, এমন একটা সময় আসছে। সাবধান করছি, সাবধান হয়ে যান, না হলে আপনার আমার নাতি নাতনিরা রক্তে প্লাস্টিক নিয়ে ঘুরবে। আমরা অলরেডি নিয়ে ঘুরছি, মাইক্রোপ্লাস্টিক আমাদের রক্তে অলরেডি মিশে গেছে। আমাদের একটু আধটু মিশাছে, ওদের পুরো শরীরে প্লাস্টিক থাকবে। হ্যাঁ, তখন প্লাস্টিকের আপনার body জন্য হবে। কোনো অনুভূতিও থাকবে না, কোনো ইমোশনও থাকবে না। প্লাস্টিকের বডি হবে। হ্যাঁ। যাই হোক, তো একেবারে সূর্য ডুবে গেছে। সূর্য ডুবে যাওয়ার পরের যে লাল একটা আভা, অসাধারণ লাগলো। আর তার সাথে দেখে বুঝতেই পারছেন সমুদ্র এখন অনেক এগিয়ে এসেছে। একটা মৃদুমন্দ বাতাস বইছে, আহা দারুণ রোমান্টিক ওয়েদার। তো আমরা এত তাড়াতাড়ি বাড়ি তো যাচ্ছি না, আমরা খানিকক্ষণ এখানে বসবো, তারপরে আমরা ফিরে যাব আবার ক্যাম্পে। আর একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে যে আপনারা রাজস্থানের ভিডিওর মাঝখানে ঝপ করে এই ভিডিওটা দেখছেন, গুলিয়ে ফেলবেন না, রাজস্থানের এখনো পার্ট আছে এবং আসছে। কত দিনে আসছে জানি না, তবে আসছে। তখন বন্ধ হয়ে গেছে। জায়গাটা না সত্যি সুন্দর, কিন্তু বালাসর থেকে এই রাস্তায় যারা গাড়ি চালিয়ে আসবেন তারা সাবধান, রাস্তার হালত খুব একটা ভালো নয়। প্রায় 50% রাস্তা খারাপ, তাই তো কৌশিক, ঠিক বলেছি? হুম।
আর আরো একটা বিষয় যেটা হচ্ছে এখানকার রাস্তা ভীষণ আনডুয়েলেটিং। তো যারা বয়স্ক মানুষ নিয়ে আসবেন তাদের যদি হাঁটার সমস্যা থাকে তাহলে তাদের কষ্ট হবে। বেশ বেশ রাস্তা আনডুয়েলেটিং। আর কি সন্ধ্যাবেলা বসে আছি, যদি ডুমরি চপ দেয়। গুড মর্নিং। সবার আগে দুটো কথা বলে নিই। রাত্রিবেলা এখানে সত্যি সত্যি করার মতন কিছু নাই। আহ, আপনারা সমুদ্রের ধারে যেতে পারেন যদি দলে অনেকজন থাকেন, কারণ সমুদ্রের ধারের ওই দিকটাতে কুকুরের প্রচুর উৎপাত আছে। আর না হলে ক্যাম্পে ঢিনচিকি ঢিনচিকি হয়, ঝিনচিকি ঢিনচিকি শুনতে পারেন। আহ, একটু হার্ড ড্রিঙ্ক সফট ড্রিঙ্ক সহযোগে আহ, ওই যে কি বলে চিকেন তন্দুরি খেতে পারেন, বা বারবিকিউ খেতে পারেন। এছাড়া আর বিশেষ কিছু করার নাই। তো সেটা মাথায় নিয়ে তারপরে এখানকার প্ল্যান করবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে আশপাশে প্রচুর ঘোরার জায়গা রয়েছে। যে ঘোরার জায়গাগুলো কোনোটা আবার চাঁদিপুর থেকে কাছে হয়, চাঁদিপুরের সাথে সেগুলোকে করা যায়। কিন্তু আমরা তার মধ্যে থেকে একটা জায়গাতেই যাব, সেটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। এবং সেটার জন্য খুব তাড়াতাড়ি বেরোলে ভালো হতো। যথারীতি আমরা যা যাবো আমরা দেরি করে ফেলেছি। এখন আমরা ব্রেকফাস্ট করব, তারপরে অটোয় করেই আমরা বেরিয়ে যাব। এখানে অটোটা খুব ভালো কনভেনিয়েন্ট ওয়ে চলাচলের জন্য। মোটামুটি 2,000 থেকে 2,500 টাকার অটো ফেয়ার ধরে রাখলে আপনার আশপাশের সব যাওয়া আসা বালাসোর টু বালাসোর হয়ে যাবে। চলো খাওয়া যাক, জোর খিদা লাগছে। তো তার আগে বলেছিলাম কালকে যে ঘরটা আজকে বেরোনোর সময় দেখাবো, কারণ কালকে আমরা এসেই আগে পুরো সব অগোছালো করে ফেলেছিলাম। এখনো যদি অগোছালোই আছে তবু কালকের থেকে একটু ভদ্রস্ত, কারণ আমাদের ব্যাগগুলো প্যাক হয়ে গেছে। যাই হোক, এই ছিল আমাদের ঘর, যার এই একখানা খাট যেটা সিমেন্টের, কোনো কাঠ বলে বস্তু নেই। যতই লাফান ভাঙবে না, যত যাই করুন, যতই যাই করুন ভাঙবে না। আর এই একখানা ড্রেসিং টেবিল, এই একখানা এসি যেটা কোনো রিমোটে কাজ করে না, কেন করে না জানি না। একখানা ঘরের মধ্যে বেসিন, একটা ডাস্টবিন দিয়েছে, আর বাথরুমটা এই কন্ডিশন। খারাপ নয়। একখানা গিজার, একখানা ওয়েস্টার্ন কোমোড, শাওয়ার আছে একখানা যেটার গরম জল আসে না, গরম জলটা শুধু এই দুটো কলেই আসে। আর আমি তার সাথে একটা কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে যে এই ঘরে কোনো চেয়ার কোনো টেবিল কিছু নেই। সুতরাং আপনারা যখন জামা কাপড় রাখবেন বা বয়ে আনবেন, প্লিজ একটা করে বাড়ি থেকে ওয়ার্ড্রবও বইবেন। আমরা রেডি, যাচ্ছি কোথায়? পঞ্চলিঙ্গেশ্বর। বাবার কি আজকে আমাদের ডাকাটা উচিত হয়েছে? বাবা কি ডেকেছে? বাবা ডেকেছে, তাই কি বলে এসেছি। ডেকেছে? হ্যাঁ, কি বলে ডেকেছে? সন্ধ্যা বলে ডেকেছে, আয় বলে ডাকলো? ডেকেছে। অনেকদিন কখন থেকেই ডাকলো? ঘুমের ডাকছিল, মধ্যে? অনেকদিন থেকেই ডাকছিল। হুম। কিন্তু আজকের দিনে ডাকাটা কি উচিত হলো? নিজের প্ল্যানের ভুল বাবার ঘাড়ে চাপিয়ে দিচ্ছি জমনি, হ্যাঁ? আরে বাবা না থাকলে আমি প্ল্যান করতাম কি করে? হ্যাঁ। তা পঞ্চলিঙ্গেশ্বরে যা ভিড় দেখছি, হুম। আজকে রাতে আর বাড়ি ফেরা হবে না। আজকে এটা দেখা হবে কিনা, পঞ্চলিঙ্গেশ্বরের দর্শন পাবো কিনা, সেটাই একটা সেটাই সন্দেহ। একটা বড় সমস্যা। আপনারা যদি পঞ্চলিঙ্গেশ্বরের প্ল্যান করেন তাহলে রবিবার বাদ দিয়ে করবেন, এবং এইরকম কোনো ছুটির দিন বাদ দিয়ে করবেন। কারণ এখানে ছোটখাটো একটা পিকনিক স্পট, হ্যাঁ। এবং এখানে থাকা যায়, প্রচুর হোটেল আছে, হ্যাঁ। জায়গাটা খুব সুন্দর, জায়গাটা সুন্দর, আর বাঙালি এখানে খুব ঘুরতে আসে। প্রচুর ঘুরতে আসে বাঙালি। 31st এর জন্য বোধহয় বাঙালি, অর্ধেক বাঙালি এখানেই চলে এসেছে। এই তাহলে 31st-এ কি অর্ধেক বাঙালি পঞ্চলিঙ্গেশ্বর এসছে, অর্ধেক বাঙালি গ্যাংটক গেছে, অর্ধেক বাঙালি এতে গেছে, এরকম বলতে হবে নাকি? হ্যাঁ, সেরকমই বলতে হবে, যেভাবে বাঙালি এইসব জায়গাগুলোতে ভিড় করে। তো এরপরে তার প্রমাণ আমরাও তো আছি, আমরা আমরাও প্রত্যেক তো বছর আছি। বছর। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে কি, বাঙালি ঘুরতে ভালোবাসে, সেটা মেনে নিতে হবে, একেবারে। এটা মানতেই হবে। চল এগো দেখি, পুরো 315টা সিঁড়ি আছে, পুরো 315টা সিঁড়ি নাকি ভর্তি, 1000 জন লোক নাকি 1000 লোক নাকি সামনে দাঁড়িয়ে আছে। এই আমরা গুনে গুনে সিঁড়ি উঠবো। হ্যাঁ, হ্যাঁ, সিরিজ শুরু এখান থেকে। গুনে গুনে সিঁড়ি উঠবো। তবে ওই যে নিচ থেকে আসাটা যতটা কষ্টের লাগলো, সিঁড়ির ওঠাটা অতটা মনে হয় কষ্ট হবে না। ওর তো কেন বলছি বলতো? ওঠার পর রেটিং নেব। না না না, কেন বলছি বলতো, মাঝে মাঝে বসার জায়গা আছে তো। দেখা যাবে, ওঠার পর রেটিং নেব। কত স্টার দিবি? 5 স্টারের মধ্যে। ঠিক আছে, চ এখান থেকে বলে যাই, হর হর মহাদেব।
হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা করে ফেলেছি, আমরা উঠে পড়েছি। এখনো বাকি আছে, পুরো উঠিসনি। ওই তো উঠে আবার নামতে হবে। নেমে যাবো, উঠে যখন পড়েছি নেমে যেতে পারবো। এবং প্রমাণ কি করেছি বলতো, ছেঁচড়ে ছুঁচড়ে হলেও আমরা কেদারনাথ যেতে পারবো। হামাগুড়ি দিয়ে, হুম। ছেঁচড়ে ছুঁচড়ে নয়, হামাগুড়ি দিয়ে। হামাগুড়ি দিয়ে মানে? হামাগুড়ি দিয়েই তো উঠলি। সেটা বলছি না, ছেঁচড়ে ছুঁচড়ে হলেও আমরা কেদার ঠিক পৌঁছে যাবো। মানে আমি একটা কোমরের সাথে চেন বাঁধবো, দিয়ে টানতে টানতে নিয়ে যাবো। বক্তব্য কিছু আছে? হ্যাঁ, বক্তব্য আছে। তাহলে আলটিমেট কি করছিস? কোথায় কি নিচে করছিস? নামছিস। নিচে নামছি। এখন যদি ওখানে যেতে হয় তাহলে আরো 1 থেকে 1.5 ঘন্টা আমাদের। না না, কি না? এটা এই যে লাস্ট লাইন, এটা 5টা টাকা হবে না। 5টার আগে কি হবে না? 5টা টাকা এই লাইন ছাড়বে না, এটা লাস্ট লাইন। মানে বুঝলাম না। এই যে লাস্ট যে লাইনটা, এই যে লাইনটা, হ্যাঁ। এটা হচ্ছে লাস্ট লাইন। হ্যাঁ। এই লাইনটা 5টার আগে হবে না। আচ্ছা, মানে এখন সব ভেতরে বন্ধ আছে নাকি? ভেতরে বন্ধ আছে মানে কি, এখন বাবা সেবা করছেন। সুতরাং আমাদের হাতে আর উপায় নেই, নেক্সট বার হবে যখন ফাঁকা থাকবে, তাই তো? হবে আবার এই পুরো সিঁড়ি উঠে আবার আসতে হবে। এলেই হবে, না এলে কি করে? বাবার এরকম করাটা কি ঠিক হলো? পরের বার যদি আবার বাবাটাকে। পঞ্চলিঙ্গেশ্বর দেখে আমরা ফিরছি। আমরা আবার পঞ্চলিঙ্গেশ্বর আসবো, কারণ বাবার দর্শন হলো না সেভাবে। বাবার দর্শন চাই এবং আরেকবার আসতে হবে, এবং চেষ্টা করবো তখন এখানে একটা দিন থাকার। মেন কথা হচ্ছে বাবার এখানে দর্শন করা যায়ও না, এখানে হাত দিয়ে ফিল করতে হয় যে বাবা আছেন। তো ফিল যখন করতে হবে, সব বস্তুতে বাবা আছেন। হর হর মহাদেব। যেখানে খুশি জলটা উপর দিয়ে চলে যায়, হাত দিয়ে ফিল করতে হয় যে বাবা। তো বাবা তো প্রত্যেক জায়গায় আছেন। হ্যাঁ, তো তা তো বটেই। হর হর মহাদেব, সবকিছুর মধ্যে বাবা আছে। চলুন আমরা বেরোই, এরপরের জার্নিটা এক্সাইটিং হতে চলেছে। তাই কি? নাও হতে পারে, কোথায় কষ্টকরও হতে পারে। কোথায় থাকবো, কি করব, কিচ্ছু জানি না, কিচ্ছু ঠিক নেই। ট্রেন ছেড়ে দিয়েছি। তবে হ্যাঁ, চাঁদিপুর এলে অনেকগুলো সাইট সিইং একসাথে করা যায়, নীলগিরি টিলগিরি সবকিছু মিলিয়ে। সেটা যখন আমরা চাঁদিপুর আসবো তবে বলবো, এখন কেন বলবো? এখন কেন বলবো না? সব নীলগিরি জগন্নাথ দেবের মন্দিরে এসে প্রসাদ পেতেই পারেন। যদি আপনারা 3:30-এর মধ্যে ঢোকেন তবেই পাবেন, কারণ তারপরে প্রসাদ শেষ হয়ে যাওয়ার চান্সই বেশি। এবং ব্যাপার হলো, নীলগিরির ভিতরে, নীলগিরি জগন্নাথ দেবের মন্দিরের ভিতরে কোনো ফোন অ্যালাউ নেই, তাই আমরা শুধুমাত্র বাইরে থেকেই দেখাতে পারলাম। আর এই মন্দিরের সাথেই আছে একটি পুরোনো আমলের জমিদার বাড়ি। চলুন ঘুরে আসি। এখানে আছে কনক দুর্গা টেম্পল, মানে এর মধ্যে দুর্গা পুজো হয়। এইদিকে আছে হচ্ছে শ্রীকৃষ্ণ টেম্পল, আর তার সাথে গুপ্ত বামফি গুলো। পিছন দিকেই রয়েছে, মানে ঠিক ওই দিকটাতেই রয়েছে হচ্ছে রাজার থাকার জায়গা। দুঃখের বিষয় হচ্ছে এই রাজবাড়িটার মধ্যে ঢুকতে দেয় না, না হলে আরো কত সুন্দর সুন্দর কত কিছুই যে এর মধ্যে ছিল দেখা যেত। যদিও এই রাজবাড়ির আন্ডারেই ছিল নীলগিরি জগন্নাথ দেবের টেম্পল, এই রাজবাড়িটা আসলে হচ্ছে হরিচন্দন ডাইনাস্টির। এই রাজবাড়িটা একেবারে নীলগিরি পাহাড়ের কোলে, যেটা উড়িষ্যার বালাসোরের একেবারে কাছে। এবার মজার বিষয় হলো, যতদিন অব্দি রাজত্ব ছিল ততদিন অব্দি জগন্নাথ দেবের দেখভাল ডিসেন্ডাররাই করেছেন, হরিচন্দন ডাইনাস্টি। কিন্তু যবে থেকে রয়্যালটি চলে গেল, মানে এনাদের রাজত্ব রাজবাড়ি এগুলো চলে গেল, তবে থেকে এটাকে ট্রাস্টি বোর্ডের আন্ডারে টেক ওভার করা হয়েছে। কিন্তু এই জায়গাটা তো অবশ্যই আসুন, এত সুন্দর এই জায়গার কাজগুলো। এখানে আবার দেখা যাচ্ছে রথের চূড়োটা, সত্যি ভারী ভাল লাগছে দেখতে। সব জায়গা বাদ দিয়ে এই জায়গাতেই আসা উচিত। আর এখানে একটা বড় ঠাকুর দালান আছে, পুরোনো যুগের ঠাকুর দালানে কিভাবে প্রদীপ দিয়ে আলো জ্বালানো হতো সেই কলুঙ্গে গুলো এখনো ওখানে রয়েছে। কি মিষ্টি লাগছে দেখতে। আমরা অ্যাকচুয়ালি বাড়ি ফিরতে পারছি না।
আমরা যেভাবে প্ল্যান করেছিলাম যে দুবলাগড়ি থেকে যেদিন আমরা বাড়ি ফিরবো ফেরার পথে পঞ্চলিঙ্গেশ্বর, নীলগিরি, মানে যা যা এতক্ষণ আপনারা দেখলেন সেগুলো দেখে ফিরবো। আর কিছু পোর্শন যদি বাকি থাকে থাক, সেটা যেবার আমরা চাঁদিপুর আসবো চাঁদিপুরের সাথে আমরা কভার করে নেব। কিন্তু সমস্যা হলো যেটা, সেটা হলো যে এই প্ল্যানটা অ্যাকচুয়ালি ভুল। আপনাকে এই যে সাইট সিইং গুলো হয় আগের দিন করে ফেলতে হবে, না হলে পরের দিনটা আপনাকে থেকে যেতে হবে, যেমন আমরা থেকে গেছি। আমরা ট্রেনটা ঠিক টাইমে ধরতে পারিনি, তাই আমরা বালাসোর স্টেশনের পাশে একটা হোটেলে থেকে গেছি। কাল সকালে এখান থেকে 3:30-এর ট্রেন ধরে আমরা বেরিয়ে যাব। তো আমাদের থেকে শিক্ষা নিন এবং এই প্ল্যানটাকে এই অনুযায়ী করুন। প্রথম দিন সবকিছু দেখে আপনারা দুবলাগড়ি ঢুকছেন, পরের দিন দুবলাগড়ি সমুদ্র সৈকতে ঘুরে ফিরে চান করে 10টা 10:30 নাগাদ বেরিয়ে পড়ছেন, এবং সেটাই বেটার হবে। না হলে আপনাদের পরের দিনে বাড়ি ফেরার নিয়ে একটু সমস্যা হবে। আর চেষ্টা করুন যেদিন সাইট সিইং গুলো করবেন, যদি এক রাতের প্ল্যান করতে চান, সেদিন যেন কমসে কম সকাল 8:30 থেকে শুরু করতে পারেন, না হলে কিন্তু সমস্ত সাইট সিইং গুলো কমপ্লিট করতে পারবেন না। আর কি, নতুন বছর আসছে, নতুন বছরের একটা মাধুর্য আপনাদের জীবনে থাকুক, সেটাই আমরা চাইবো। হ্যাপি নিউ ইয়ারের অরিজিনাল উইশটা যেভাবে আমরা ভাবছি, যদি সেভাবে হয় তাহলে খুব সুন্দরভাবে হতে চলেছে। আর যদি ভাবনা চিন্তা পাল্টে যায় তাহলে গোয়াল ঘরের সামনে দাঁড়িয়ে বলে দেবো হ্যাপি নিউ ইয়ার। আপনাদের সেটাই মানতে হবে, কিছু করার নেই। আর এতক্ষণ অব্দি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে এটুকু ভরে নিতেই পারি যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, তাহলে প্লিজ একটা লাইক করে দিন আর ভিডিওটাকে শেয়ার করুন, যেন অনেক লোকে দেখতে পায়, তারাও যেন বুঝতে পারে যে ঠিক কিভাবে আশপাশের জায়গাগুলোর প্ল্যানিং করলে ভালো হয়। আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। যদি ভিডিওটাকে ভালো না লেগে থাকে তাহলে কমেন্ট বক্স খোলা রইলো, উত্তাল গালাগাল দিন, আমরা গালাগালকেও মাথা পেতে নেব। আর কি, যতক্ষণ না নতুন ভিডিও আসছে ততক্ষণের জন্য টাটা।